যে করে প্রেম সেই জানে রে, অন্য তো জানে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেমিক কবু মরে না রে। যে করে প্রেম সেই জানে রে। সোহাগ বেলাটা কমে দেয়। এই গানটা বাবা বলেছে, আমি ৩-৪ বারও শুনি। হয় এরকম হয় অনেক সময়, ১-২ বার অনেক সেজে করা হয় বাবা। আপনার যা ভালো লাগে এটাই যেন আমি বর্তমান করি বাবা, এই আশীর্বাদ আপনি রাখবেন। অন্য তো জানে না, চন্দিদাসে রজকিনীর শোনে, রজকিনী ধূপার মাইয়া অনেকেই তা জানে। একদিন বাবা রজকিনী কাপড় কাচতে যায়, চন্দিদাসে প্রেমের পাগল পিছে পিছে যায়। যেই থাকে রজকিনী কাপড় কাছে বইয়া, তাহার পাশে চন্দিদাসে রহিল বসিয়া। এইবারে 12টি বৎসর কত হইয়া যায়, রজকিনী এই ঠাকুরকে জিজ্ঞাসা, কি মাস পাইছ 12 বৎসরে, বলো আমার ঠাই। কথা শুনে ঠাকুর বেটা বলতেছে তাহার, মাইয়া বুঝতে বাকি রই না। হাতের উপর হাতে রাখিয়া ওয়াদা যাই করিয়া, কারো আগে কেউ যাব না দুনিয়া ছাড়িয়া। এই দিকেতে সমাজের চাপা যান ভিকুম গেল হইয়া, একজন আরেকজনের সঙ্গে দেখলাম নিষেধ গেল হইয়া। গোপনে একদিন রজকিনী এবার কর্ম করে, কিছু কই মাছ ভাজি কইরা নেই ঠাকুরের ধারে। ঠাকুর বেটার হাতে একটা মাটির ঘটি ছিল, ঘটির ভিতর ভাজা কই মাছের রজকিনী ভরল। এই মাটি খাইও বন্ধু আপন বাড়ি যাইয়া,
তোমায় পালে ঠাকুরকে জিগায় কি আইনা চোখটির ভিতর যাও না রে দেখাইয়া চণ্ডীদাস কই বাজার হইতে মাছ এনেছি কিনিয়া পোলা পান কই বিশ্বাস করি না যাও না রে দেখাইয়া টানা টানি করতে করতে ঘটি যাই ভাঙ্গিয়া রে প্রেম করতে প্রেমের টানে ভাজা কই মাছ তাজা হয়ে গেছে আর আমরা প্রেম করলে যেতেটাও মরে যায় কেন মরে যায় চণ্ডীদাস রজনী যে প্রেম করছে আর আমাদের যে প্রেমের ভাবধারা এই ভাবধারা কখনো এক হয় না এই প্রেমের ভাবধারাটা ভিন্ন এবার লাইলি মজনু প্রেম করে লাইলি মজনুরে ডাকে মজনু লাইলিরে ডাকে হঠাৎ করে লাইলি একদিন মজনুর দেখে না দাসীরে জিগায় মজনু দাসী আমার মজনুরে তোমরা দেখছো দেখছি কোথায় কয় দেখে আসলাম ওই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে লাইলি লাইলি বলে ডাকে ওই তাহলে আমাকে নিয়ে চল নিয়ে গেলেন দেখে ওই পাহাড়ের চূড়ায় শুয়ে শুয়ে একমাত্র লাইলি লাইলি বলে ডাকে এবার লাইলির সামনে দাঁড়িয়ে পড়ে হে প্রাণের বন্ধু একবার তুমি চেয়ে দেখো আমি লাইলি তোমার সামনেই দাঁড়িয়ে আছি কবি নজরুল গানেও বলেছে লাইলি তোমার এসে ফিরিয়া মজনু গো আকি খুলো মজনু গো আকি খুলো মজনু দিকে তুমি কেডা যারে ডাকো সে লাইলি আমি তোমার সামনে এসেছি না আমি তো লাইলি নামে কাউরে চিনি না কয় কারে চিনো আতো মজনু বলে আমি এই জগতে একমাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহ লাইলি চিৎকারে মেরে বলে আমি এই জগতে সহিতে মজনু নামে কাউরে চিনি না আমি চিনি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে লাইলি মজনু প্রেম করছে লাইলি মজনু চিনে না মজনু লাইলিরে চিনে না মজনু চিনে কারে মজনু চিনে লা ইলাহা ইল্লাল্লাহ আর লাইলি চিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে তাদের প্রেমের যে ভাবধারা আর আমাদের যে প্রেমের ভাবধারা এটা অনেক ভিন্ন কয়েক টাকাতে ফোন করে একটা প্রেম হয় না এখন এই প্রেমে আজকাল যা চায় সেই প্রেম আর ওই প্রেম কখনো এক হয় না প্রেমের মজা হয় আঘাতে যে প্রেম করে আঘাত চাইছে তার জন্য প্রেমে সে প্রেমের মজা বোঝে আর প্রেমের মজা আর প্রেমের সার্থকতা আসে না পাওয়াতে প্রেম করে না পাইলেও সে যেন মনে করে আমার প্রেম করাটা সার্থক হলো তাতেই বলছে কবি প্রেমের সার্থকতা আসে না পাওয়াতে পাইলে তো কোনো প্রেম সার্থকতা হয় না না পাইলে হয় এটা কাম ধরেন আপনি একটা মেয়ের সাথে কথা বলেন প্রেম করেন এইটা যে প্রেম
আর যার যার গুরুর সাথে যে প্রেম করা হয় এই প্রেমের মধ্যে কতটুকু পার্থক্য হয় সেটা যে যেমন প্রেম করেছে তেমন বুঝে। অন্য একটা ছেলের সাথে রজকিনী বিয়া গেল হইয়া, ব্যর্থ প্রেমিক চন্দ্রী দাসে কান্দে জারি জারিয়া, শেষবারের মতো প্রিয়ার মুখটা কেমনে যাই দেখিয়া, চিন্তা ভাবনা কইরা ঠাকুর গাছে উঠো যাইয়া, যেই গাছের নিচে দিয়া পালকি লইয়া যায়, হঠাৎ করে প্রিয়ার মুখটা দেখিবার পায়, আরেক নজর দেখবো বলে উঠলো গাছে লাগায়, ঢাল ভাঙিয়া চন্দ্রী দাসের মরণ কই কথাই রে। এই সংবাদ পাইয়া রজকিনী তার স্বামীর কাছে গিয়া বলে, শিশুকালের বন্ধু আমার গিয়াছে মরিয়া, অনুমতি পাইলে স্বামী আসিতাম দেখিয়া, স্বামীর অনুমতি পাইয়া আসিল দৌড়াইয়া, আইসা দেখি প্রাণীর বন্ধু সীতার উপরে আগুন দিতে ধরে, হাইরে সামনে দাঁড়াইয়া প্রেমের বাড়ি নিঃশ্বাস চালে রে। প্রাণের বন্ধু রে বন্ধু আমার কথা ছিল আমার আগে, তুমি তো জানে না, কথা ভঙ্গ করিল কেন তাই আমায় বলো না, সত্যি সত্যি আমায় যদি ভালোবেসে থাকো, আমার জড়াইয়া দইয়া প্রেমের ইজ্জত রাখো রে। মরালাসি চন্দ্রী দাস কথা শুনতে পাইয়া দ্বিতীয়বার জিন্দা হইয়া ধরিল জড়াইয়া রে, এক আগুনে পুড়ে রে দুইটা ঘটাইতে রটনা, বৈদাসী কই মার কামারা প্রেমিকের যে মার কামারা টানিলেও ছুটে না রে, যে করবেন সেই জানে রে। আমি মনে করি আমার জীবনে যতগুলো গান করি আমার এই গানটা করার সবথেকে সার্থকতা বেশি আসে, কেননা যে গানে আমার গুরু যে গানটা ভালোবাসে, আমি মনে করি আমি এই গানটাই আমার সবচাইতে প্রিয় বা সবচাইতে সার্থকতা বেশি আসে। ধন্যবাদ। অনেক সুন্দর গান পরিবেশন করছেন শালম সরকার। শালম সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে আক্তাপাড়া থেকে আগত মুশারফ সরকার তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে গৌসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ ফারহান হোসেন রেজবি সাহেবের ভক্ত ফজলুল হক ফকির আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।
জামিল খেপাকে আমি মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। শালম সরকার আরেকটি গান পরিবেশন করার পর জামিল খেপা গান পরিবেশন করবেন। হ্যালো, শর্টের একটু বাড়াই দাও। আমি একটা গান করলাম, এবার একটা শিল্পীর একটি গান কোনো নিয়ম নয়, তাই না? দুটি করে গান করা উচিত, কারণ হলো আমি আর বাড়তি ওদিকে যাব না। গত রাত্রিতে অনেকে এবারে এই ফজলু ভাইদের বাড়িতে অনেকে গান শুনছেন, অনেকে রাত্র জাগরণ হয়েছে, অনেকের মনটাও তেমন যে একটু ঘুমও করা দরকার। আর যারা যারা খিচুড়ি খাইছেন, খিচুড়ি তো এমনিতে শরীরে ঘুম বাড়াই যায়। হ্যাঁ, তা আমি আমার মন মতো আমি গানটা গাবো, এটা আপনাদের জন্যই। কিন্তু ওই যে ইউটিউবার ভাই যিনি চ্যানেল এমটিপি, ভাইয়ের ইচ্ছে এই গানটা গাবো। প্রত্যেকে তো এই গানটা এখন আসে না, তবু গাবো, কেননা যদি আবার সময় না পাই। অনেক শিল্পী আছে, যেহেতু যেখান থেকে আমি যে গানটা করলাম এটা একটা প্রেমের গান। হ্যাঁ, এটা একটা প্রেমের গান। এই গানটা সকলের জন্য উন্মুক্ত, তাই না? তো আমি এবার একটা প্রেমের গান গাবো। আমি জানতাম যদি দিতাম না মনীষা বাবা, আমার বন্ধুর প্রেমের কি যন্ত্রণা।
প্রেম করিলা মুশারফ ভাইয়া কোন সাদে প্রেম করিলা অমৃত চেনে গণ খাইলাম গো আপন সাদে প্রেম করিলা মাঝের বাইরে আপন সাদে প্রেম করিলা খুশিদ ভাই অমৃত চেনে গল খাইলাম গো যে যন্ত্রণা আমার বুকে বুঝবে কি জগতে লোকে গো যে যন্ত্রণা আমার বুকে বুঝবে কি লোকে
ফান্দে ইসরাইলি বসিয়া কান্দে গো পরিয়াপি ভিতর ফান্দে